পৃথিবীর বুকে মহান আল্লাহর সবচেয়ে প্রিয় এবং পবিত্রতম স্থান কাবা শরীফ। এটি কেবল মুসলমানদের কেবলাই নয়, বরং বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন, পরম শান্তি ও ঐক্যের প্রতীক। প্রতি বছর লাখো কোটি মুমিন বান্দা এই পবিত্র ঘরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে হৃদয়ের আকুতি ঠেলে দেন মহান আল্লাহর দরবারে। কালো গিলাফে আবৃত এই চতুষ্কোণ ঘরটির দিকে তাকালেই সবার চোখ জুড়িয়ে যায়, অন্তরে বয়ে যায় এক স্বর্গীয় অনুভূতি। যুগে যুগে কাবার প্রতি মানুষের এই ভালোবাসা ও সম্মান অটুট রয়েছে, যার এক অনন্য বহিঃপ্রকাশ ঘটে এর গিলাফ পরিবর্তনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় আরবি নতুন বছর ১৪৪৮ হিজরির প্রথম দিনে পবিত্র কাবা শরীফে লাগানো হয়েছে নতুন গিলাফ। সোমবার রাজ পরিবারের প্রতিনিধি এবং পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মুড়িয়ে দেওয়া হয় আল্লাহর ঘর। হিজরি নববর্ষকে চিরস্মরণীয় করে রাখতে গত কয়েক বছর ধরে মহরমের প্রথম রাতে এই পরিবর্তনের নিয়ম চালু করেছে মসজিদুল হারাম কর্তৃপক্ষ। পবিত্র কাবার এই গিলাফটি তৈরির পেছনে রয়েছে এক বিশাল কর্মযজ্ঞ ও শত শত মানুষের পরিশ্রম। সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই কিসওয়াস বা গিলাফ। পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষার মতো ঐতিহ্যবাহী ৭টি নিখুঁত ধাপ পার হয়ে এটি প্রস্তুত করা হয়। শতাধিক দক্ষ শিল্পীর প্রায় ১১ মাসের অক্লান্ত পরিশ্রমে রূপ নেয় এই অনন্য শিল্পকর্ম। তৈরি শেষে বিশেষভাবে প্রস্তুত একটি নিরাপদ যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। ৪৭ টুকরো দামি রেশম কাপড়ে তৈরি এই গিলাফের মোট ওজন প্রায় ১৪১৫ গ্রাম। তবে এই নতুন গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর উপর খোদাই করা পবিত্র কোরআনের ৬৮টি আয়াত। এই চোখ জুড়ানো ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের খাঁটি সোনা এবং ১০০ কেজি রূপার সুতা। সৌদির প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন গিলাফটি কাবার দায়িত্বপ্রাপ্ত খাদেমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আর পরম মমতায় জড়িয়ে থাকা কাবার পুরনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়, যা মুসলিম উম্মার জন্য এক পরম সৌভাগ্যের স্মারক। তারেক আজিজ, এটিএন বাংলা।